মা কাকিমাদের হাতের হারিয়ে যাওয়া কিছু রান্না। এই রান্নাগুলো যদি আমরা আমাদের পরের প্রজন্মকে এতটুকু না খাওয়াই বা না শেখাই, তাহলে ওরা এর স্বাদ বা এই রান্নাগুলো কিছুই জানবে না। তাই আজকের হলো ঢেলা মাছ দিয়ে কচুর ডাঁটা দিয়ে ঝাল। তো ঢেলা মাছগুলো ছোট ছোট, তো আমি ভালো করে ধুয়ে কেটে বেছে নিয়েছি। আর নিয়েছি এখানে কচুর ডাঁটা। তো নুন, হলুদ আর লঙ্কা দিয়ে ভালো করে মাছগুলোকে ভেজে নেব। আমি সবসময় একটুখানি লঙ্কা বাটা দিয়েই মাছগুলোকে ভাজি, কেননা মাছ যদি সুন্দর ভাজা না হয় তাহলে আমার কাছে মনে হয় যেন খেতে ভালো লাগে না। তো খুব সুন্দর করে মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব এবং অতি অবশ্যই সবসময়ের জন্য আমি একটু লঙ্কা দিয়েই ভাজি। আর এটা কালো জিরে ফোড়ন দিয়ে করব, সেই কারণে একটু কালো জিরে ফোড়নও মাছের মাঝখানে দিয়ে দিয়েছি। খুব মানে শর্ট সময়ের মধ্যে তোমাদেরকে দেখাবো। এত অল্প সময় ভিডিও দেখানো বা করা খুবই মুশকিল। তো ভয়েস দিতেও অসুবিধা হয়, তবুও সবাই দেয়, আমিও দেই। তো যাই হোক, তো আর তোমাদেরও ভিডিওগুলো বেশি একটা লম্বা করতে চাই না, কারণ কারোরই তেমন একটা সময় হয় না। তো আমার কচুর ডাঁটাগুলো তো সিদ্ধ হয়ে যাচ্ছে। আর কিভাবে করলাম সেটা তোমরা নিশ্চয়ই ফলো করেছো। এভাবে করে খাবে, আশা করি ভীষণ ভালো লাগবে। পেঁয়াজ রসুন আমি তো খুব কম ইউজ করি, জানো। তো রান্নাটা কিন্তু একদমই আমার শেষের দিকে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে যদি নতুন হয়ে থাকো। আর আমার মতো এভাবে করে খেও এবং সবাইকে করে খাইও। সবাই নিশ্চয়ই ভালো বলবে, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলছি। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। আবার আসবো অন্য কোনো সময়ে, অন্য কোনো দিনে, অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।